আপনার এত অহংকার হয়ে গেছে? তাহলে আপনার বাড়িতে কোনদিন আসবো না, চলে যাচ্ছি। আমাদের অহংকার হয়েছে একই না বেরিয়েছে। এখানে আমরা ভোট দিয়ে বড় মায়ের কাছে পুজো দেবো ভাবলাম, সেটাও ক্যান্সেল করে তারপর আসলাম। তাহলে এখন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, মানে কোনো মতে দরজা খুলতে যাচ্ছেন না। আমরা জল বিস্কুট সবকিছু এনে দিয়েছি। তোমরা সকলেই ভালো আছো? তো আজকে অনেকদিন পর রানু মন্ডলের বাড়িতে এসেছি। শুনলাম রানু মন্ডল কেরালায় কি উল্টো পাল্টা গান করছে, শুনতে আসলাম। ওই জন্য অনেকদিন পর এসেছি রানু মন্ডলের বাড়ি। তো আজকে আলাদা লেভেলের একটা ভিডিও হবে। ভিডিওটা শুধু দেখো, রানু দেখুন কেমন আছে, কি খাচ্ছেন, কি দেখছেন, সমস্ত ডিটেলস জানতে পারবে ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব মজা হবে ভিডিওতে। তো চলো বেশি কথা বলে আজকের ভিডিও শুরু করা যায়। আস্তে আস্তে রানুদির বাড়ি থেকে অনেকদিন পর রানু মন্ডলের বাড়িতে আসলাম, মানে রানুদির বাড়িতে। মানে আমার সাথে আজকে এসেছে হলো সাগর। তো ব্যাপারটা হয়েছে, রানুদি এখন দরজা খুলবে না, কারণ রানুদির মাথা গরম আছে। রানুদির যখন মাথা গরম থাকে সেই সময় রানুদি কোনো মতে দরজা খুলবে না। রানুদি সেই থেকে প্রথমবার এসেছে, ও শুধু বলেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে অনেকক্ষণ ধরে, শুধু বলছে দরজা খোলা দরজা খোলো, কিন্তু রানুদি খুলছে না। প্রথমে একবার এসেছিলাম, তখন ওই জল আনতে গেছিলাম, কিছু আনি, জল বিস্কুট এনেছি। তারপরেও আর বলছে কিনা বন্ধু কিছু নিয়ে ফুটি নেই। রানুদি আমি এসেছি, চিনতে পারছো? তা বলুন তুমি কে, তারপরে যাব। মনে আছে আমার কথা? বাইরে এসে একবার দেখুন। কি আনতে হবে বলুন, কি আনতে হবে? স্প্রাইট আর কি? ফুটি স্প্রাইট আর কি আনতে হবে? চিকেন। সাগরের রিয়াকশন দেখো, ও এত টাকা আনেনি। ও বলেছে একদিন দেখা করতে হবে আমাদের সাথে, ওই জন্য আমাদের সাথে দেখা করবে। আর ওর রিয়াকশনটা তো আলাদা লেভেলের লাগছে ভাই, কারণ আজকে অনেকদিন পরে হট করে প্ল্যান ছিল না। তো সাগর বলছে চল ঘুরে আসি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার কাছে বেশি টাকা পয়সা আনিনি। এখন যাই হোক করে আসলাম ভিডিও করতে, রামদের বাড়ি যাবো, অনেকদিন ধরে দেখা হয় না, একটু চোখের দেখা দেখবো এটা ইচ্ছা ছিল। আর ওর একটু দেখাবো, ওটাই মেন কথা ইচ্ছা। তো এখন 100 টাকা নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়েছি। এখন রাউদি শুধু বলছে অর্ডার দিয়েই যাচ্ছে আজকে সাহেবের। হয়তো রাউদি কিছু খাইনি, ওই জন্য বলছে এমন কিছু। বা আমরা জল বিস্কুট এনে দিয়েছি অলরেডি, ওই যেখানে জল বিস্কুট রয়েছে। আর সাগরখানা কথা বলছে। আর রাউদির বাড়ির এখন বর্তমান অবস্থাটা দেখো, পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে গেটটা সব জঙ্গল হয়ে গেছে। দেখুন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, মানে কোনো মতে দরজা খুলতে যাচ্ছেন না। আমরা জল বিস্কুট সবকিছু এনে দিয়েছি। তারপরে বলছে কিনা 5 টাকার বিস্কুট এনেছি, 10 টাকার জল এনেছি, 20 টাকার জল এনেছি, এমন বলছে। তারপরে এই আনতে হবে ওই আনতে হবে, মানে এখন একটা খারাপ বিহেভিয়ার করছে। ওই জন্য হয়তো এখন আমাদের কাছে কেউ আসতে চাইছে না, ওই জন্য আমরাও আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে ওয়েট করে রেখে কিছু এখন গেটই খুলছে না। আমরা যে এত কষ্ট করে আসলাম দূর থেকে, তারপরে গেটটা তো খোলা উচিত, গেটও খুলছে না, প্লাস কিছুই করছে না। দেখো ওখানে বসে আছে। এখানে তো আমাদের বাড়ির অবস্থা খারাপ, এখন রেগে আছে। এত কষ্ট করে আছে, তাও তো দরজা খোলা তো উচিত। ওই দেখো আমাদের এখন বসে আছে, কিন্তু দরজা খুলবেই না। আমাদের কাছে এখন টাকা নেই বলে জলটা আনতে পারিনি, নাহলে এনে দিতাম। কোথায়? তা বারান্দায় তো আপনি ঢুকতে দিচ্ছে না, দেখে তো তারপরে আনবো। আপনি তো বারান্দায় দেখতেও দিচ্ছে না। আর আপনার বারান্দা তো আমি প্রতিদিনই আসি, তাও মানে আজকের দিনটা তো একটা বন্ধু এসেছে বলে, ওই জন্য আপনাকে এত রিকোয়েস্ট করছি, না হলে কি আছে। খারাপ বিহেভিয়ার করছে। প্রথম আমাদের বিহেভিয়ার ভালো ছিল, আর এখন পুরো একটা আলাদা লেভেলে খারাপ বিহেভিয়ার হয়ে গেছে। মানে যে আসে তাকে ইনসাল্ট করছে। মানুষকে এত ইনসাল্ট করা ভালো না, এত অহংকার মানুষ মনে রাখা ভালো না। জানি না মাথায় একটু ডিস্টার্ব আছে আমি জানি, তারপরেও এত অহংকার করছে, আমার একটু ভালো লাগছে না। দেখো ওখানে বসে আছে, কত কিছু আনলাম তাও রেগে আছে। আর বাড়ির অবস্থা তো মোটামুটি এখন ঝড় বাদলের পরে যা ঝড় হলো, ঝড় বাদলের পরে এখন বাড়ির অবস্থাও ঠিক আছে। একটু জঙ্গল হয়ে গেছে, এখানটা একটু খারাপ আছে, তাছাড়া সব কিছু ঠিক আছে। কল ফল জল উঠছে, মোটামুটি সব ঠিক আছে। বাথরুম সব ঠিক আছে এদিকে। কিন্তু আমাদেরকে এখন ভালো আর বিহেভিয়ার করছে না, একটু খারাপ বিহেভিয়ারের দিকে চলে যাচ্ছে। একটু মানে দরজাই খুলছে না, মানুষকে ইনসাল্ট করছে এমনভাবে, আমাদেরকে অপমান করছে অনেক। আমার ভালো লাগছে না। আর বেশিক্ষণ আমাদের কাছে যদি দরজা না খোলে মানে এই করবো না, আর আসবো না আমাদের বাড়িতে কোনো দিন। এবার তোমাদের মন চাইলে তোমরা আসবে, মন না চাইলে আসবে না। এখন যদি এরকম খারাপ বিহেভিয়ার করো, আমার মতে না আসাই দরকার। কারণ আমরা আসছি একটু তো, আমরা তো কিছু তো হলেও তো নিয়ে এসেছি, অনেক কিছুই নিয়ে এসেছি। যা সামর্থ্য অনুযায়ী অনেক কিছু নিয়েছি, আমাদের যেমন সামর্থ্য তেমন অনুযায়ী অনেক কিছু নিয়েছি, তাও রামদি দরজা খুলছে না। মানে একটা আলাদা লেভেলের অহংকার হয়ে গেছে এখন রামদির মনে। রামদি বলছি, আপনার মনে এখন এত অহংকার হয়ে গেছে কেন? তা আপনার মনে এখন এত অহংকার হয়ে গেছে যে দরজাই খুলছেন না অহংকারের জন্য।
তা আমরা তো এত খাবার দাবার আমাদের সামর্থ্য অনুযায়ী সব খাবার দাবার এনেছি তো, এবার তো দরজা খুলুন। তা বিস্কুট আবার টিফিন তো হবে, আমাদের যেমন সামর্থ্য বিস্কুট জল আরো অনেক কিছু এনেছি, তা এখন তো দরজাটা খুলুন। জল বিস্কুট বড় বোতলে জল এনেছি 2 লিটারের, আর কত কিছু আনবো, আমাদের যেমন সামর্থ্য আছে বর্তমানে সেগুলোই নিয়ে এসেছি। হ্যাঁ তা কয় লিটার? মানে 1 লিটার। 1 লিটার, আচ্ছা এটা 1 লিটার তাহলে। কিন্তু যা হয় আমাদের এখন যেমন সামর্থ্য তেমনই তো এনেছি, কিন্তু আপনি আচ্ছা একটু আমার আমি তো জানা সঠিক জানি না 2 লিটার না 1 লিটার, 20 টাকা নিয়েছে ওই জন্য ভাবলাম যে 2 লিটার। আমরা জল কিনে খাই না কোনোদিন, আমরা তো গ্রামের বাড়ি তো আমরা জল কিনে খাই না, স্বাভাবিক কথা, আমাদের লিটার একটু নলেজ কম আছে। কিন্তু যাই হোক, আপনি তো আমাদের সাথে এমন বলছেন যে আর আসতে হবে না, বাড়ি চলে যায়, এগুলো কি বলা উচিত? বলছে কিনা আর আসতে হবে না, এখন কি হয়েছে ব্যাপারটা শোনো, বলছে কিনা আর আসতে হবে না, তোরা চলে যা। আর মানে এখানে যখন কিছু না মানে কিছু না আনবি, মানে বেশি বড় বড় দামি দামি খাবার যদি না আনতে পারিস তোরা বাড়ির থেকে চলে যা। মানে আমরা তো না বলে এসেছি, আর আমাদের তো ইনভাইট করেনি, ওই জন্য এমনভাবে বিহেভিয়ার করছে, একদম খারাপ বিহেভিয়ার করছে। এমন বিহেভিয়ার করা উচিত না, এত কষ্ট করে আমরা আসলাম, একটু ভালোভাবে বিহেভিয়ার তো করবে। মানে সে বেরোক বা না বেরোক, দরজা খুলুক বা না করুক, তার ঘর তার বাড়ি, সে যা ইচ্ছে তাই করুক, কিন্তু মানুষের সাথে বিহেভিয়ার করাটা কিন্তু ভালো, মানে ভালোভাবে বিহেভিয়ারটা করতে, এমনভাবে মানুষের সাথে কেউ বিহেভিয়ার করে। কারণ আপনি কিন্তু খুব খারাপ করছেন, এটা কিন্তু খুব খারাপ করছেন। কি করেছে? আপনার তো কিছুই করিনি। একটু ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমি চলে যাচ্ছি। এই যে আমি তাহলে চলে যাচ্ছি, আর আসবো না। আপনি দরজা খুলছেন না, আপনার খাবার আনতে বলেছেন, জল আনতে বলেছেন, জল এনেছি, তারপরে আবার বলছেন এই আনতে ও আনতে। আমাদের যেমন সামর্থ্য তেমনই তো খাবার আনবো। আপনি জল আনতে বলেছেন, ঠিক আছে আর আসবো না তাহলে। ঠিক আছে, আপনি বলেছেন যে জল আনলে আমরা মানে আপনি খুলতে দেবেন দরজাটা, ওই জন্য সেই আশা করে আমরা গেছিলাম। তুমি এসে আমাকে জিজ্ঞেস করলে যে জল 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 চাই, জল এনে দেবো, এরকম করে বললে তারপরে তুমি নিজে গিয়ে জল নিয়ে আসো। ঠিক আছে, আমরা তোমার সঙ্গে কোনো কথা হয়েছিল? কোনো কথা হয়নি, তোমাকে দাঁড়িয়ে বললে তুমি জল আনতে, প্রথমে তুমি আসলে। তাহলে আমরা এত কষ্ট করে গিয়ে আবার জল আনলাম, তারপরেও তো খোলা দরকার, আপনি তো খুলছেনই না। খাবার কোথায় নিয়ে এসছো? কি বলছো? বিস্কুট খাওয়ার নয়, আমরাও খুব গরিব, তুমি বোঝো না। বিস্কুট খাওয়ার নয়, দেখেছো কেমন করছে? কেন কিছু পাওনি? দাদারা অনেক দূর থেকে এসেছে, অনেক দূর থেকে খুঁজে খুঁজে এসেছে, তাও ঢুকতেও দেয়নি, গেটও খুলে দেয়নি, মানে এতটা খারাপ বিহেভিয়ার করছে বর্তমানে। দেখো ক্লান্ত, পুরো পারছি না, ক্লান্ত হয়ে পড়েছে, দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে। কারা আনবে স্পাইডার? ওরা বাচ্চা কেন দেখতে? তোরা এখানে থাকিস? রাওয়াদি ভালো না খারাপ? আমার তো মনে হয় না, দরজা ফরজা খুলছে না, একদম খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। প্রথমে জল আনতে বললো, জল এনেছি, তারপরে আর ঢুকতে দিচ্ছে না। ভালো না নদী? তোর বাড়ি কোথায়? এখানেই? তাহলে পাটুলি? এখানে এখানে ঘুরতে এসেছিস? না না, এখানে প্র্যাকটিস করি, কাকুকে নিতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সাথে দেখা করেছিস কোনোদিন? অনেকবার দেখা করেছিস? গালাগালি কিস্তি দেয় কিছু? ভালো তো, একদম ভালো। তো এই দেখো এখন আবারও চেষ্টা করছে দাদারা, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে, কিছু পেলে না। না, একটাও দোকান খোলা নেই, কিছু ঠান্ডাই পেলে না। তা খুলবে বলছে, খুলবে বলছে। সন্ধ্যাবেলা তো আমরা ভিডিও করতে পারবো না, খুলে কি করবে? এখন রানুদি যদি না বেরোয় স্প্রাইট ছাড়া বা ফ্রুটি ছাড়া কি করা যাবে? তাহলে স্প্রাইট ফ্রুটি ছাড়া বলছে বেরোবেন না। দেখো সাগরের মন উদাস হয়ে গেছে, আর দাদারা তো অনেক কষ্ট করে প্রথমে একবার এসেছে, তাও কিছু হয়নি, কোনো উপায় হয়নি, আর প্রথমবারই এসেছে। দেখো কত কষ্ট করে আবার স্প্রাইট আনতে গেছে অনেক দূরে, এখন এমন অবস্থা, ক্লান্ত হয়ে বসে আছে। এই দেখো, হ্যাঁ ওই চার্জ পার করে গেছে, তাও হয়নি। রামদি আপনার কি চার্জ লাগবে? আমরা তো পাইনি, একটু বাইরে আসুন, আমরা একটু বিকাল হোক, তারপরে আপনার খাবার দাবার এনে দেবো। একটু বাইরে আসে, আমরা খাবার দাবার এনে দেবো, কথা দিচ্ছি, এই ভিডিওর মধ্যে আমরা কথা দিচ্ছি যে হচ্ছে বিকেল হোক, একটু দোকান খুলুক, আমরা খাবার দাবার আসুন। আর যদি আপনি দরজাও খোলেন, দরজা খুলবে না কোনো মতে, রানুদি দরজা খুলতে ইচ্ছা না। ভাই তাহলে তালা ভাঙ, তুই তালা ভাঙবি তো? যাই হোক, কোনো মতেই তাহলে রানুদি দরজা খুলতে ইচ্ছুক না। কি বলছে রানুদি?
আমি বলছি বার বৃদ্ধি হয়ে গেছে বেশি, তাহলে আপনার বাড়িতে আর কোনদিন আসবো না, চলে যাচ্ছি। এই যে কেউ আসবে না আর, কিন্তু ফাঁকা থাকবে আর, তাহলে কোনোদিন আসবো না, মনে থাকে যেন। চলে গেলাম তাহলে, এমন ভাবে বিহেভিয়ার করছেন। টাটাও দিতে না, চলে যাচ্ছি, ঠিক আছে। ও রানুদি, আপনার এত অহংকার হয়ে গেছে। বাজে কথা বলবি না, অহংকার তোর হয়েছে, আমার কোনো অহংকার নেই। যেমন শাস্তি আমায় দিবার চেষ্টা করবি, তেমনি শাস্তি তোরা পাবি। কি করেছি আমরা, অন্যায় কি করেছি? কোনো অহংকার দেখাচ্ছি না, তোরা আমাকে অহংকার করবি না। অহংকার তোদের ছিল, তোদের আছে, আমার নেই কোনো অহংকার। আপনার অনেক অহংকার হয়ে গেছে এখন, ভিডিও বানাবার চেষ্টা করবি না। আপনার অনেক অহংকার হয়ে গেছে এখন। ও রানুদি, আমাদের অহংকার হয়েছে একই না, ওইটা দেখেছো, এখন দরজাই খুলছে না। এই দেখো, এইটুকু বাচ্চা দেখা করবে বলে এসেছে, একটু এখানে প্র্যাকটিস করতে এসেছে, তাই দেখা করবে, তাই দরজা খুলছে না। তার মানে ভাবো এত কষ্ট করে এই বাচ্চারা কিছু আনতে পারে। এই দেখো, ওরা একটু দেখা করবে বলে এসেছে আমাদের সাথে, আর এই দাদারা অনেক দূর থেকে এসেছে একটু দেখা করবে, খুব ক্লান্ত খুব ক্লান্ত। এটা দাদা, ওই দেখো অনেক কষ্ট করে ভোর 4টের সময় ঘর থেকে বেরিয়েছি, ভোর 4টের সময় ঘর থেকে বেরিয়েছে। এখানে আমরা ভোট দিয়ে বড় মায়ের কাছে পুজো দেবো ভাবলাম, সেটাও ক্যান্সেল করে তারপর আসলাম। তাহলে এত কষ্ট করে এসেছে, কিন্তু একবার দরজা খোলা তো উচিত, এত দূর থেকে সবাই আসছে একটু। ঘরে গরম লাগছে না, বাইরে থেকে কিন্তু হাওয়া বাইরেতে এত সুন্দর হাওয়া হচ্ছে, কিন্তু বাইরে বেরোচ্ছে না, একটা মনের ভিতরে একটা অহংকার আছে, ওই জন্যই। দেখো আর কি বলবো, না খুলে এত অহংকার থাকা আমার মতো উচিত নয়। দেখো সাগর এখনো বুঝে যাচ্ছে, ও স্প্রাইট বলেই যাচ্ছে, কিন্তু তাও খুলছে না, কত লোভ দেখাচ্ছে, তাও খুলছে না। আর দাদা ঘুরে এসেছে, তারপরে প্রায় দোকান বন্ধ, দোকান সব বন্ধ, তাহলে কি করা যাবে? যেগুলো খোলা ওখানে কোনো একটা ঠান্ডাও নেই, স্প্রাইট কি ঠান্ডা জলের বোতল পাবো, এই ঠান্ডা জলে এখন দুপুর বেলা, তারপরে দোকান বন্ধ আছে। ওনার বাড়ির সামনেই তো দোকান আছে, বাড়ির সামনেও দোকান আছে, তাও বন্ধ, তাও খুলছে না। তাহলে নাদি চলে গেলাম আমরা, টাটা বাই বাই, আর আসবো না। কিন্তু ফাইনালি এখন অনেক কিছু এনে দেওয়ার পর আমাদের দরজা খুলেছে। এবার দেখো, এখানে দেখো দরজা ফাইনালি খুলে দিয়েছে। এখন দরজা খোলার পরে দেখো এটা কি করছে এখানে, ওরে বাবারে। রানুদি এখন গান করছে, পাখাটা তাহলে এক সেকেন্ড অফ করে রাউদি এখন মাথা ঠান্ডা হয়েছে তো? আরে মাথা ঠান্ডা, কিন্তু গরম পড়তে অতিরিক্ত। হ্যাঁ একটু গরম পড়েছে। এই যে রাউদি এদিকে বলছি ঝড়ে কেমন কাটলো আপনার সময় এখন? ঝড় কোথায় হলো? ঝড় হয়েছে, ঝড় হয়েছিল না নদিয়ার দিকে, রেমাল ঝড়টা 2-3 দিন আগে বোধহয় নাকি? হ্যাঁ 2-3 দিন আগে ঝড় হয়েছিল। তেমন ঝড় হয়নি মনে হয়। বৃষ্টি হয়েছে তো? বৃষ্টিতে কোথায় সে, আমি তো দেখতে পেলাম তেমন বৃষ্টি হয়নি। তাহলে আপনার সময় ভালোভাবেই কেটেছে তো? ঝড়, হ্যাঁ ঝড় সময় ভালো, মানে তোমার কি ঝড় ছিল খুব। আচ্ছা সময় তাহলে ভালোভাবেই কেটেছে। হ্যাঁ তাহলে তো সবকিছু ভালো হয়েছে। আপনি অনেক কষ্ট দিয়েছেন আমাকে, অনেক উল্টো পাল্টা কষ্ট আমি দিই, তোমরা আমাকে কষ্ট দিয়েছিলে। আচ্ছা অনেক উল্টো পাল্টা কথা বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? ক্ষমা করে দিচ্ছেন তো? তাহলে ঠিক আছে, বলো লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিতে, অডিয়েন্সদের বলতে হবে। ভিডিও এন্ড করছি। আচ্ছা এতটাই বলতে হবে? হ্যাঁ এতটাই, বেশি কিছু ভালো লাগবে না। লাইক কমেন্ট শেয়ার, বলো আরে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে অবশ্যই বলে দিয়েছে, সবাইকে লাইক করতেই কমেন্ট হবে। শেয়ার করো। তাহলে আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ কিন্তু পড়াশোনা আমাদের বাড়িতে, আর তোমাদের একটু দেখালাম কেমন অবস্থায় আছে। তো চলো টাটা বাই বাই।